الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأمته أجمعين وقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون صدق الله العظيم বেতনাল গ্রিন শাহপুরান মসজিদে নিয়মিত দর্শে কোরআনের অনুষ্ঠানের দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত শ্রদ্ধেয় মাওলানা রেজাউল করিম, সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামিয়াব হয়ে গেছে তারা যারা নামাজের ভিতরে খুশু অবলম্বন করেছে। ধ্বংস হয়ে গেছে তারা যারা নামাজের ভিতরে গাফেল ছিল। আল্লাহ তাআলা আফসোস করেছে, الذين هم عن صلاتهم ساهون. Oh, for those who perform their salat unmindful, heedless. নামাজ আদায় করলো, কি পড়লো কিচ্ছুই জানলো না, সিজদার রুকু দিয়ে চলে গেল। আল্লাহ কয় ওয়াইল দোজক তার জন্য। কোরআন শরীফে আল্লাহ ওহী করে দিচ্ছে। শুধু আমি নামাজ পড়লাম আর দৌড়াইলাম, আমি কি ওই নামাজিদের ভিতরে শামিল হলাম যাদেরকে বলছে তারা কামিয়াব হয়ে গেছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, those who pray their salat in humble way, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করেছে। নামাজের শরীর থেকে, পা থেকে বিষাক্ত তীর টেনে বের করা হয়েছে। হযরত আলী বেখবর ছিল। খুশু কি এত সোজা জিনিস? আল্লাহ তাআলা সেই সালাত বকশিশ করো, কোশিশ করা লাগবে। ইটস এ লাইফ লং প্রসেস, ট্রাইং এন্ড ট্রাইং। সালাতকে আরো সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে। জান্নাতে যাওয়ার প্রথম আমলই তো এটা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার সাথে আল্লাহর প্রথম মসলা শুরু হবে সালাত নিয়ে কিয়ামতের মাঠে। সালাতের মশালে আল্লাহর যে জবাব দেবে
সঠিকভাবে, আল্লাহ বলছে তোমার উপরে আর কোনো প্রশ্ন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সালাতকারীদের ভিতরে শামিল করো। সুন্দর সালাত কি রকম? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারী। রাসূলুল্লাহর সামনে নামাজ বললেন, হুজুর তাকাই রইলেন, রাসূলুল্লাহ বললেন আবার নামাজ পড়ো। 3 বার পড়া পরে বললেন যে কোনো নামাজই হচ্ছে না। এই হাদিস বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি এটা নারীর জন্য, পুরুষের জন্য, সকলের জন্য, বিশেষ কোনো তারতম্য নাই। ফরজ ওয়াজিবের ভিতরে কোনো তারতম্য নাই, নারী পুরুষের এক বরাবর হওয়া লাগবে। সালাতের গুরুত্বের উপরে কথা হয়ে গেছে, আজকে খুব দ্রুতভাবে যেতে হবে। আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল, সম্পূর্ণ কথা আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহর হাদিস থেকে বলা হবে। কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, আর কোনো কালা নাই। আমি বললাম এগুলোর বর্ণনাকারী, আমার কোনো কথা নাই এখানে। আল্লাহ তাআলা তৌফিক আতা ফরমান। প্রথমে বলতে চাই, নামাজের ভিতরে যে জিনিসগুলো ফরজ, একটা ফরজ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তরক হয়ে গেছে, সালাত হবে না, দৌড়াইতে হবে সালাত, ভুলে হোক অথবা সচেতনভাবে হোক। ওয়াজিব তরক হয়েছে, সৌসুদা দিতে হবে ভুলক্রমে। ইচ্ছা করে যদি কেউ ওয়াজিব তরক করে তারও সালাত হবে না। ওয়াজিবের আলোচনা এখন করার সময় নাই, ফরজের আলোচনায় করবো শুধু। তো আপনারা তো জানেন নামাজের ভিতরে এবং বাইরে সব মিলে কয়টা ফরজ? কথা বলতে হবে তো, এগুলো তো জিন্দিগির সাথে সম্পর্কিত জিনিস, এগুলো মনে মনে রাখার জিনিস না। যে আমি না বললাম, বললে কি হবে? বললে কিছু হবে না, বললে সংশোধন হবে, আমি হব, আপনি হবেন। এই জবাব দেওয়াটাই যে সুন্নত, একথা বুঝে আসতেছে না কেন? দলিন, এই তো মুনাজাত করলাম, এরপরে কি বলতে হবে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ প্রশ্ন করে, আমি কি তোদের বিচারকের চূড়ান্ত বিচারক নই? আল্লাহ বলতে, রাসূলুল্লাহ জবাব দিতেন, বালা আনা ওয়া আনা মিনাশ শাহিদিন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বিচারকের বিচারক। নামাজের ভিতর আমিন যেরকম নামাজের ভিতর। এলেমের যে কত চ্যাপ্টার এখনো বাকি আছে, আমার আছে, আপনার আছে। এলেম হচ্ছে ওই সমুদ্র যে সমুদ্রের কুল কিনারা নাই। আল্লামা সুয়ুতি বলেন, এলম হচ্ছে ওই সাগর যে সাগরের কোনো দ্বীপ নাই। আল্লামা সুয়ুতি বলেন, এলেম হচ্ছে ওই পাহাড় যে পাহাড়ের চূড়া কেউ দেখে নাই। এলেম হচ্ছে ওই পথ যে পথের সকলে মাঝখান দেখেছে, আগাও দেখে নাই, গোড়াও দেখে নাই। এরা কি জাতের আলেম! 1000 কিতাব লিখেছে আল্লামা সুয়ুতি, সুবহানাল্লাহ। কি জাতের আলেম! মিশরের মাটি জন্ম দিছে এগুলো। তো আমাদের জ্ঞান কোথায়? এক চামচ খাওয়ার পরে শেষ হয়ে গেছে, মহা অতলন্ত সাগর রয়ে গেছে। আল্লাহ তাআলা এলেমের পিপাসা দাও। আর এটা যারে আল্লাহ দিয়েছে, বুঝতে হবে যে আল্লাহর নজর পড়ছে তার দিকে। ও আল্লাহ, তোমার মায়ার নজর আমাদের দিকে তাকাও। যারা এখানে আমরা বসেছি, ও আল্লাহ তাআলা, আর কোনো উদ্দেশ্য তো এখানে নাই। আল্লাহ, আমরা ভুল নিয়ে, গুমরাহি নিয়ে বসেছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে এখান থেকে উঠাও। সবাই বলেন আমিন। তো আসেন, নামাজের ভিতরে বাহিরে সব মিলিয়ে 13 ফরজ মৌলিকভাবে। ফরজের উপরে কোনো ইমামের কোনো, এই ইমাম আবু হানিফার 13, ইমাম শাফির 14, এরকম পড়ার সুযোগ আছে নাকি? এগুলো আছে যে সুন্নত নফল নিয়ে। তো সেগুলো একটু আগে বলে ফেলি শুধুমাত্র, যেহেতু সময় কম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মুরাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন
ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, মুমিনগণ তোমরা যখন সালাত আদায় করতে যাবে তখন তোমরা পরিচ্ছন্ন হও। ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, চেহারা ধৌত করো, গোসল করায় দাও চেহারাকে। চেহারার উপরে পানি দিয়ে ভিজা হাত দিয়ে মুছলে অজু হবে না, গোসল করাইতে বলছে, পানি গড়িয়ে যেতে হবে। কথা বোঝা যায়? তাফসীর করার সময় নাই, এগুলা ফিকহের মাসাইলা, এটা কোরআন শরীফের আয়াতও তাই। মোছের জন্য আবার শব্দ আছে কোরআন শরীফে আলাদা, এখানে বললো যে ফাগসেলু, গোসল করাই দাও, দৌত করো। কথা বোঝা যায়নি? উজুহাকুম, চেহারা ফরজ, এই ফরজ আদায় করার জন্য পানি চেহারার উপর দিয়ে গড়িয়ে যেতে হবে, অন্তত একবার ফরজ, 3 বার সুন্নাহ। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত ধৌত করো, পানি দাও, গড়াই দাও। ইমাম শাফি বলছেন কোনই পর্যন্ত, ইমাম আবু হানিফা বলছেন কোনই সহ। ইমাম আবু হানিফা আমার দৃষ্টিতে যথার্থ বলেছে। কোনইকে অন্তর্ভুক্ত করা লাগবে, কোনই পর্যন্ত বললে তো মুশকিল হয়, কিন্তু কোরআনের আয়াত হলো কোনই পর্যন্ত। কোনই পর্যন্ত মানে নিয়ে বিতর্ক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে হয়। শাফি সাহেব বললেন যে কোনই পর্যন্ত, উপরে দেওয়ার কথা তো আল্লাহ বলেন নাই, এটা কোনো ফরজ নয়। আবু হানিফা বলছে উপরে না গেলে কোনই পর্যন্ত হবে না। আল্লাহ তাআলা ও সমস্ত ইমামদের উপর রহম করো। তারা কোনো ইচ্ছাকৃতভাবে এগুলো করেন নাই, তারা তাদের জ্ঞানকে যতটুকু দৌড়াইবার সাধ্য আছে যার ততটুকু। এটাই ইমাম আবু হানিফা, যার সম্পর্কে শাফি বলছেন আন্নাসু কুল্লুহুম ইয়াল আবু হানিফা ফিল ফিকহ, ফিকহ শাস্ত্রের উপরে সমগ্র মানব জাতি আবু হানিফার গোলাম। শাফি বলতেছে যে শাফির মুসলকের ভিতরে ইমামে বুখারী আছে। আপনি এমনি আপনার কোনো ইমাম দরকার নাই, মজাহাব দরকার নাই। আপনি জানেন ইমাম বুখারী শাফি মুসলক অনুসরণ করছে। আপনি কত বড় আলেম, কয়টা হাদিসের আলেম আপনার কাছে আছে? সুবহানাল্লাহ। ওয়ামসাহু বিরুসিকুম, মাথার উপরে মসহ করো, গোসল নাই, মাথা কি করতে হবে? মাথার উপর দিয়ে পানির টাইপের নিচে দিয়ে দেওয়ার কোনো দরকার। আল্লাহ বলছে মসহ করো, 4 ভাগের 1 ভাগ, পরিপূর্ণ মাথার উপরে কথা নাই। এটা নিয়ে ফকিরা বলছেন। আচ্ছা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এখানে আল্লাহর কথা বলার কি বিচক্ষণতা। পায়েরটা গোসলের ভিতরে আনেন নাই, আবার ওয়া দিয়ে দোনোটার ভিতরে শামিল হয়ে যায়। কারণ কোন কোন সময় আছে মুজা পরেই তো তখন গোসল লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কথা বলার ক্ষেত্রে বাক, কথার বালাগত আল্লাহরে কেউ শিখাইতে পারবে না। আল্লাহ তাআলা তোমার কি বলে শুকরিয়া আদায় করবো? আলহামদুলিল্লাহ। টাকনু পর্যন্ত কাবাইন, পা ধৌত করো। আর যদি দৌত করার পর যেন মুসা থাকে, একজন জিজ্ঞাসা করলো যে মুসা করলে কি চলবে মুজার উপরে? আলেম বললেন যে এই কথা প্রশ্ন করে এবং সন্দেহ করে তার ইমানের উপর প্রশ্ন আছে। কারণ সে মুহাম্মদের রাসূলের বিশুদ্ধ এতগুলো হাদিসের উপর প্রশ্ন করতেছে। আবার তুমি বাইর করছো চামড়ার মুজা, টামড়ার মুজা, কোথায় পাইছো এগুলো? চামড়ার মুজা, টামড়ার মুজা কোনো মুজা নাই, এনি মুজা যেটা পা ডেকে নেয়। তবে বর্তমানে এগুলো অনেকগুলো মুজা আছে টাকনুর নিচে থাকে, টাকনুর গিরার নিচে কতগুলো আছে না, এগুলো অ্যাঙ্কেল বলে মনে হয়। আঙ্কেল দিয়ে হবে না, আঙ্কেল টাঙ্কেলে হবে না। ও টাকনু পর্যন্ত যে মুজায় ঘুরে ফেলে ওই মুজার উপরে হাত বোলালে ওযু লাগবে না, ধোয়া লাগবে না। কথা বুঝা গেল কিনা? আর যাদের অতটুকু মুজা আছে তার মুজা খুলতে হবে, খালাস। আর মুজা ছেঁড়া বেশি 3 ভাগের 1 ভাগ ছেঁড়া, ওই মুজা দিয়েও হবে না। দুইটা কথা বলছি, মুজাটা এনি হলেও চলবে, ছেঁড়া হওয়া লাগবে না, ছেঁড়া হলেও হবে না। 3 ভাগের 1 ভাগ ছেঁড়া মুজা, এটা কোনো মুজা নয়। আর কি বলছি? হ্যাঁ, মুজা যেগুলো টাকনুর উপরে উঠছে ওই মুজা লাগবে, ওগুলা ওই মুজা খুলে না ওযু করতে হবে। আচ্ছা, না কে কি করে অনেকের মশলা বলবেন না। হাদিসের কথা বলতেছি যেগুলোর উপরে ওলামাদের কোনো বিতর্ক নাই, সেগুলো এখন তো কেউ বলতে কিয়ামতের একটা আলামত হলো কেউ মশলা জিজ্ঞাসা করবে না। দেখো অসুবিধা কি, আমারটা তো মুজা, ওই হাতে মুফতি হয়ে গেছে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো যে এইটা সব মুফতি হয়ে যাওয়া।
আল্লাহ তাআলা মাফ করে দেন। তো তুমি মুফতি হয়ে গেছো, তোমার নামাজ তো হচ্ছে না। আল্লাহ তাআলা জাহালত থেকে রক্ষা করো। ওয়াইন কুনতুম জুনুবান, যদি তোমরা জুনুব হও, অপবিত্র থাকো, স্ত্রীর সাথে সম্পর্ক, ওয়াইন কুনতুম বলা হয়েছে তো আওলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু, যদি তোমরা স্ত্রীর সাথে সহবাস করো বা এইরকম কিছু হয়, তাহলে তোমাদের গোসল তোমাদের উপরে ফরজ হবে নামাজের আগে। যদি পানি না পাও, ফরজ হয়ে গেছে, পানি নেই, আপনার রুমেও হতে পারে, বাইরেও হতে পারে, পানি পাওয়া যাচ্ছে না বা আপাতত নাই, তখন কি করতে হবে? মারা যান, অথবা পানি আছে ধরতে পারতেছে না, এত ঠান্ডা আছে সে মারা যাবে, বুড়ে এত, এখন -32 চলতেছে, পানির হিটার নাই, অথবা ওই পানি, সে পানি স্পর্শ করবে না। ইসলাম সহজ করে দিছে। সফরের ভিতরে আছে, পানি টানির খবর নাই, যা আহাদুম মিনকুম মিনাল গায়িত, তখন তোমাদের জন্য আওলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটির উপরে হাত মারো। ফামসাহু বিউজুহিকুম, এবার বললো চেহারার উপরে মসহ করো, দৌত না, পানি দিয়ে বললে দৌত করিবা, পানি না থাকলে বালি লাগাইতে হবে না। এটা মনে করেন পাথর জাতীয় যে কোনো জিনিস হাত মারলেই হবে, ওটাকে মুছে দিলে ওযু হয়ে যাবে। নাকের ভিতরে পানি দিচ্ছে, আমি দেখলাম একবার হিন্দুস্তানের মানুষ হজের ভিতরে পানি নেই, আমাদেরও পানি ছিল না, তো আমি দেখলাম ও তৈয়াম করতেছে, বুড়া বুড়ি দুইজন নাকের ভিতরে একবার দেয় এই করে, আমি বললাম কুলি করব কেমনে? এলেম না থাকলে সমস্যা, এলেম না থাকলে সমস্যা। ওযুর মতো তো দরকার নাই, তৈয়ামের কয় কি নিয়ত করা এক ফরজ, এই এক ফরজ নিয়তের ভিতর। হাত মারো মাটির উপর, পবিত্র হইতে হবে মাটিটা, মানে পবিত্র কোনটা? যেটা অপবিত্র দেখা যাচ্ছে না এটাই পবিত্র, অপবিত্র দেখা যাচ্ছে না এটাই পবিত্র। হাত মারো মাটির উপর, ধুলা হাতে, মানে ওই হাত দিয়ে, ধুলা লাগুক না লাগুক, মুখ হাত মোছো বরাবর, যতটুকু ওযুতে ধুইতা অতটুকু মুছে দাও একবার, দুইবারও করা যাবে, একবার দিলে আদায় হয়ে গেছে। হাত, দুই হাত, মুখ, কান থেকে কানের লতি, চুলে গোড়া থেকে থুতনি, এটা নয় থুতনি, থুতনির কি বলে এটা রে, থুতনির সিলেটি ভাষা বলে দিও, সিলেটি ভাষা তিনি জানে ভালো। এই পর্যন্ত হাত বুলাই দিলে ফরজ আদায়। গোসল ফরজ হলেও এটা, এক সাহাবী তার গোসল ফরজ হয়েছে কিন্তু সে মরুভূমির ভিতরে ছিল, হুজুরকে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি তো পানি পাচ্ছি না। তুমি কি করছো? আমি বালির উপরে গোসল করতেছিলাম, করাচ্ছিলাম। রাসূলুল্লাহ হাসি উঠলেন, যে আহা, তুমি তৈয়ম করার জন্য মুখ হাত বরাবর এটা করলে গোসল আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কত সহজ করে দিয়েছে আল্লাহ। এক নম্বর গেল, এক নম্বর। এগুলো সালাতের বাইরের ফরজ, অপবিত্র অবস্থায় সালাত নাই, পবিত্র হয়ে আসতে হবে, পবিত্র হওয়ার কথা বললাম। আসেন, লা তাকবালুস সালাত বিগাইরি তাহুর ক্বালা রাসূলুল্লাহ রাওয়াহু মুসলিম, অপবিত্র অবস্থায় কোনো সালাত আদায় করা যাবে না। নাম্বার 2, ওয়াসিয়াবাকা ফাতাহির, পিউরিফাই ইউর গার্মেন্টস, ইউর ড্রেস। নামাজের ভিতরে যেই কাপড়গুলো আছে সেগুলো কি হওয়া লাগবে? সুন্দর হওয়া, অসুন্দর হওয়া নয়, পাক হওয়া লাগবে। ব্যাস, পাকের ব্যাপারে বেশি কথা বলার সময় নেই, আরো অনেক কথা বলতে হবে আজকে। নাম্বার 3, নামাজের জায়গা পাক হওয়া লাগবে। ইউ হ্যাভ টু সে ইউর সালাত অন এ ক্লিন পিউরিফাইড গ্রাউন্ড। যে ভূমির উপরে সেজদা দিবে সেটা কি হওয়া লাগবে? পাকের জন্য মশলা একটাই, না পাকি দেখা না গেলেও এটা কি হয়ে গেল, এটা গরু পেশাব করছিল, এখন তো আর কিছু দেখা যাচ্ছে না, বাস দেখা যাচ্ছে না পাক। এটা রসুলের উম্মতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তামাম জমিন পাক, রোয়ে জমিন যে কোনো জায়গাতে পাক, না পাকি দেখা না গেলে হবে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আমার জন্য রোয়ে জমিনের মসজিদ করে দিয়েছে, আর রোয়ে জমিনের আল্লাহ তাআলা মাটিতে পাক করে দিয়েছে। আর কোন নবীর জন্য ছিল না তাদের নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হতো, অথবা এখন খ্রিস্টানরা যেরকম ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা। হুজুর বলতেন আমার উম্মতের জন্য কি অবস্থা, না আমার উম্মতের জন্য সমস্ত রোয়ে জমিন মসজিদ, সিজদা করার জায়গা। সুবহানাল্লাহ। সাগরের তলদেশে যদি যায়, তলদেশেই ওখানে নামাজ আদায় করবে। একবার মহাশূন্যের ভিতরে এখন রকেট নিয়ে চন্দ্র আকারে করছে, সেখানে নামাজ আদায় করবে। হুজুর বলছে আমার উম্মতের জন্য মসজিদে আসার কোনো দরকার নাই, রোয়ে জমিনের সব জায়গায় পাক, সব জায়গায় তাদের জন্য মসজিদ। সুবহানাল্লাহ। এটা আমার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা আমারে এই নিয়ামত বকশিশ করেছে। আইনামা আদরাকা রাজুলুম মিন উম্মতি উম্মতিস সালাত সাল্লি, আমার উম্মতেরা যখন যে অবস্থায় নামাজের ওয়াক্ত হবে সেই অবস্থায় নামাজ আদায় করে ফেলো। সুবহানাল্লাহ। সাল্লি, ওই জমিনে দাঁড়ায় যাও যে জমিনে আসো। পানিতে থাকলে পানিতে, সব জমিন আল্লাহ তাআলা পাক করে দিয়েছে। নাম্বার 3 গেল। 4, সালাত আদায়কারীকে সতর ডাকতে হবে। নামাজের ভিতরে সতর খুলে গেলে সাথে সাথে নামাজ ভেঙে যাবে, নারী হোক পুরুষ হোক। পুরুষদের সতর হলো কি, পুরুষদের সফর হলো হাঁটু থেকে কি পর্যন্ত। قال رسول الله ما فوق الركبتين من العورة وما أسفل من السرة, নাভি থেকে রুকবাতাইন পর্যন্ত, হাঁটু পর্যন্ত পুরুষের কি, কথা বলেন না কেন। বিশুদ্ধ হবে। ইমাম তিবরানি হাদিস গ্রহণ করছে, যারা নামাজ আদায় করবা তাদেরকে সতর ঢাকতে হবে। মান সাল্লা আহাদুকুম ফালিয়ালবাস সাওয়াইয়ে, তোমরা যখন নামাজ আদায় করবে কাপড় পরিধান করবে এবং ভালো কাপড় পরবে। ফাইনাল্লাহ আহাক্কু মিন তাযায়্যানা লাহু, সুন্দর কাপড় সবচেয়ে বেশি হকদার আল্লাহ তাআলা। অন্য কারে দেখাইতে চাও, কোন বেয়ার বেড়াই দেওয়ার সময় শুধু ভালো কাপড় পরো। বেয়াই চাইতে আল্লাহ কি বেশি উপযুক্ত না কম উপযুক্ত? আল্লাহর কাছে আসার সময় ছেঁড়া কাপড় নিয়ে আসবে না, দামি কাপড় নিয়ে আসবে। রাসূলুল্লাহ হাদিসে বলেন, এবং কোরআন শরীফের আয়াত পরে বলবো। মহিলাদের সতর হচ্ছে কি, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহু, যা কিছু স্বাভাবিকভাবে দেখা যায় সেটা ছাড়া মহিলাদের তামাম অঙ্গ সতর। সেটা কি, হা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজা, 3টা অঙ্গরে দেখায় রাসূলুল্লাহ বললেন হা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজা। টাকনুর নিচে পা আর হাতের কবজি আর চেহারার এই অংশটুকু নারীদের খোলা রাখা অসুবিধা নাই। এছাড়া তামাম অঙ্গ কি সতর। একটা চুল দেখা গেলেও, চুলের বাণী টানি দেখা গেলে নামাজ ফাসাদ হয়ে যাবে। অনেকে জানেন না যে চুল সতরের ভিতরে। বুঝা গেল? বোনদেরকে বলে দেবেন, স্ত্রীদেরকে বলে দেবেন, নামাজ আদায় করার জন্য চুল খোলা থাকবে। চুলের বাঁধতে নিষেধ করছে, খোলা থাকবে ঢাকার ভিতরে। খোলা বাঁধার ব্যাপারও হাদিস আছে। এগুলো এত কিছু বলার তো সময় নাই, ফরজ আদায় নিয়ে আলোচনা করার দরকার। এখন এমনি আমরা একটু ফেকার জিনিস কম বলি, ফেকা নিয়ে বেশি বিতর্ক হয় জন্য ফরজগুলো। সতর হচ্ছে ওই জিনিস যারা নারীর সতরও হারাম দেখা। সতর দেখতে পারবে স্বামী এবং অন্যরা কম কম করে, পুরা অঙ্গ সতর নয় শুধু নারীর, স্বামীর জন্য, স্বামীর কোনো সতর নয় পুরুষের জন্য। তারা একে অপরের জন্য সতর লেবাস। এরপরে নামাজের 5ম ফরজ, কেবলার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। কেবলা তরক করলে নামাজ হবে না। ভুলের ভিতরে হয়ে গেলে, কেবলা বুঝতে পারে নাই, যে কোনো দিকে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এটা দৌড়াইতে হবে না। ফরজ দেখলো যে এটা ঠিক ছিল না, কাবা এদিকেই ছিল, তেনে দিয়ে পড়ছে, আর দৌড়াইতে হবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা যেখানে থাকো তোমাদের চেহারাকে কাবার শরীফের দিকে ঘুরায় দাও। রাসূলুল্লাহ কাবার শরীফের দিকে তাকিয়ে বললেন হাজিহি কেবলা, হাজিহি কেবলা, হাজিহি কেবলা। এদিকে ঘুরাও, এদিকে, এই হলো কেবলা, এই হলো কেবলা। এখন তো সব হুজুর কেবলা। হুজুর কেবলা হলো কেমনে? রাসূলুল্লাহ বললেন হাজিহি কেবলা, হাজিহি কেবলা। 3বার বলছে বুখারীতে হাদিসে, কেবলা এটি, কেবলা এটি। এখন হুজুরের দিকে ফিরতেছে সব। কেবলা কি হয়েছে?
বলেন না কেন? কয় হুজুর কেবলা। কি হুজুর কেবলা? হুজুর কেবলা বলা জায়েজ আছে? ও জাহেল, হুজুরও জাহেল, তুইও জাহেল। কোন যে নিষেধ করেছে আমার কেবলা বলস কেন? কেবলা তো বায়তুল্লাহ, যে কেবলার উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে কোরআন শরীফে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা মাফ করে দাও। কি জাহালত উম্মতের খেয়ে ফেলতেছে। এরপরে 6 নম্বর 7 নম্বর পর্যন্ত সালাতের বাইরে, আর বাকি 6টা হলো সালাতের ভিতরে ফরজ। বলছে যে এগুলা একটাও যদি তরক, এগুলো কন্ডিশন, শর্ত সালাতের জন্য। সালাতের জন্য আরেকটা শর্ত হলো, ফরজ হলো ওয়াক্ত লাগবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ফিক্সড টাইম ইজ ইম্পর্টেন্ট ফর এনি সালাত, মানে 5 ওয়াক্তের যে কোনো সালাতের জন্য সময় বুঝতে হবে, চিনতে হবে। খুব খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে প্রত্যেকটা নামাজের 2টা ওয়াক্ত দেখালেন। মা বাইনা হাযাইনাল ওয়াক্তাইন ওয়াক্তু নাসাই, আহমদ, তিরমিজি। ক্বালা জিবরিল মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইনিল ওয়াক্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিবের নামাজ সূর্য উদয় হয়ে অস্ত গেল, জিবরাইল বললেন এখন থেকে শুরু হলো, লালিমা থাকা পর্যন্ত মাগরিব থাকবে। বললেন এটা শেষ ওয়াক্ত, এই 2 ওয়াক্তের মাঝখানে হলো ওয়াক্ত, ওয়াক্তাইনিল ওয়াক্তু। এই 2 ওয়াক্তের মানে শেষ এবং শুরুর মাঝখানটাই হলো যে এই নামাজের কি, প্রত্যেক নামাজের শুরু শেষ 2টা ওয়াক্ত আছে, এর মাঝখানটায় ভিতরে নামাজ আদায় করতে হবে। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, নামাজের সংরক্ষণ করো মানে নামাজের আদায় করে দাও ওয়াক্তের সাথে, তা না নামাজ আর হেফাজত হবে না। এখন যারা মাগরিবের নামাজ পড়ে নাই, আর কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ আর হেফাজত হবে না, হেফাজত করতে পারে নাই, সংরক্ষণ নাই তার। 6 গেল। লাস্ট ওয়ান, নিয়ত করা। নিয়তগুলো নামাজের ভিতরে নয়, নিয়ত আগে করতে হবে। তাহলে কয় ফরজ গেল? 7। এতক্ষণ পর্যন্ত কি গণে দিলাম আমি? ভালো করে গোনা ফাড়া লাগবো। নিয়তটা কি? মানা নিয়া আল কসদু আল ইরাদা। ইন্টেনশনটা হলো যে সেটা কি, নিয়ত কোন জিনিসের উপরে সিদ্ধান্ত নেওয়া, আমি এখন মাগরিবের নামাজ আদায় করব মনের ভিতর। এতে নিয়ত আর লাগেন না। আপনি বাসা বাইরে হওয়ার সময় কি নামাজের জন্য বাইরে যান, নিয়ত হয়ে গেছে। কিন্তু ভুলের ভিতরে আপনি নিয়ত করলেন যে আমি আসরের নামাজে যাচ্ছি অথবা এশারের নামাজ, ভুলে আমাদের মনের ভিতরে, কিন্তু আপনি এমনি নামাজ সালাসা রাকাতে সালাতিল মাগরিব নিয়ত মাগরিবের নামাজ বলছেন, আপনার নামাজ আদায় হয় নাই। কারণ মনেরটাই আসল নিয়ত। বলার সময় এশার নামাজ বলছে, কিন্তু মনের ভিতরে কি ছিল, মাগরিব ছিল, মাগরিব আদায় হয়েছে। মাগরিব ছিল নামাজ, কিন্তু সে মনের ভিতরে ছিল যে এশারের নামাজ পড়তেছে, কিন্তু আসলে নামাজ সে তো নামাইতুয়ান বলতে মাগরিবই বলছে, কিন্তু মনের ভিতরে এশা, নামাজ আদায় হয় নাই, তার ফরজ তরক হয়েছে। তাহলে কোনটা নিয়ত, লফজ না মনের এরাদা? ওয়ালা ইয়াহতাজু ইলা তালাফফুজ, হাদিস শরীফের ভিতরে নিয়তের কোনো শব্দ নাই, নামাইতুয়ান মুসাল্লিয়া কোনো শব্দই নাই। কথা বোঝা গেল? আপনারা কি করেন এটা তো শরীয়ত নয়। কিতাবে কি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে কি বলে, আমি কি করি, আমার দাদাই কি বলছে, তো দাদার মুসনাদ তো কোনো বুখারী শরীফ নয়। আজকের জন্য সংশোধন হয়ে যান। আমি আগেই বলেছি, আমার থেকে তো কথা বলতেছি না, আমার কথা বলার কি অধিকার? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ইবাদতের জন্য নিয়ত শর্ত। 30 রোজা যেমন ফরজ, তে ফরজ রোজার নিয়ত ফরজ। এবং নিয়ত কতক্ষণ পর্যন্ত থাকবে? কোন ব্যক্তি যদি সূর্যকে পূর্ব আকাশে হেলে দেওয়ার আগ পর্যন্ত যদি নিয়ত না করে, তার রোজা আদায় হয় নাই। আপনি তো মনে করছেন যে সরোজাও থাকেন, 1 রোজা হয়েছে নি আপনার? সরোজা তো মিয়া আরো বেশি। আপনাকে শরীয়তের সম্মত ভাবেই তো থাকতে হবে বন্দেগীরে। আসেন এবার নামাজ শুরু করা যাক। এখন এই সব শর্ত পালন করে এখন নামাজে আসবেন। আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহাতু এগুলো নাই।
এগুলা কোথায় আছে বলতেছি আমি। শুধুমাত্র কেবলার দিকে দাঁড়াবে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার দিয়ে শুরু হবে। রাসূলুল্লাহ নামাজ কি দিয়ে শুরু হইতো? ওয়াস্তাকবালিল কিবলাতা ওয়াকাব্বির। হুজুর পাক ইমাম মুসলিম বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ইজা কুমতা ইলা সালাত ফাসবিগিল ওযু। রাসূলুল্লাহ ওযু শব্দে একটা বিশেষণ ব্যবহার করলেন, ফাসবিগিল ওযু, যথার্থভাবে ওযু করো। পায়ের টাকনুর দিকে শুকনা আছে কিনা? টাকনু সম্পর্কে হাদিসে লফজ দুইবার ব্যবহার করছে, সাবধান সাবধান সাবধান। টাকনু বুঝেন তো, পায়ের পিছনের দিক দিয়া ফারগনটা, ওখান দিয়ে অনেকের কি থাকে? শুকনো থাকে। এই জন্য বলছেন অনেকে দাড়ি খেলাল করে না, দাঁড়ের ভিতরে পানি পৌঁছায় না, থুতনির ভিতরে দাঁড়ি যেগুলো এগুলোর ভিতরে পানি পৌঁছাইতে হবে, এটার দরকার নাই। এটার ভিতরে থুতনিটাই হলো যে ফরজের অংশ। কথা বোঝা যায় নাকি? ফরজ গোসল হলে তো চুল যাদের বেশি ঘন তাদের ফরজ একটা বেশি, চুল পৌঁছানো প্রত্যেকটা জায়গায়। হযরত আলী এই কারণে চুল সবসময় মুন্ডন করে ফেলতেন, চুল রাখেন একেবারে সারা জীবন চুল মুন্ডন করে। সাহাবীদের ভিতরে কে? আলীর মাথা হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির মুহাল্লিকিন, ও আল্লাহ মাথা যারা কামাই দিয়ে তারা মাফ করে দাও। আরেক সাহাবী বলল, হুজুর আমরা যারা চুলের সমান করছি, হুজুর আবার মাথা কামানোর জন্য দোয়া করে। দুইবার বলার পরে তিনবারের পরে বললেন যে আল্লাহুম্মা গফির মুহাল্লিকিন, তারপরে কি? মুকাসসিরিন, কয় যারা ছোট করে চুল তারা মাফ করে দাও। ওদের জন্য তিনবার, এদের জন্য একবার। ধরে যেমন আপনি বায়তুল্লাহতে গেলেন, আপনাকে মাথা মুন্ডন করে ফেলতে হবে, মুন্ডনকারীর উপরে বেশি সওয়াব, 3 গুণ বেশি সওয়াব। বায়তুল্লাহ শরীফে যাই পর্যন্ত মাথা কামায় না, এর বাবা চুলের কি বাহাদুর আছে না এরকম? আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী করে দাও, দাম্ভিকতা পরিহার করেন। গোলাম গোলামের মতো হইতে হবে। আমরা তো মুনিব ন, আমরা কি গোলাম ন, গোলামের বাচ্চা। বাপও গোলাম, মাও গোলাম, আমরা গোলামের বাচ্চা, গোলাম। আল্লাহ তোর গোলাম হওয়ার তৌফিক দে। রাসূলুল্লাহ নিজের বলেন, আমি আল্লাহর বান্দা, আপনার কি? ইন্নী আব্দুল্লাহ। হুজুর আপনারা কি ডাকতাম? আব্দুল্লাহ ডাকবা? আব্দুল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম প্রথম মায়ের পেটের বাইরে প্রথম কি পরিচয় দিল? ইন্নী আব্দুল্লাহ। তারপরে রাসূলের পরিচয়, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তোমরা আমার মারে কষ্ট দিবে না, আমার মারে প্রশ্ন করবে না, আমি আল্লাহর বান্দা ঈসা কথা বলতেছি, আল্লাহু আকবার, আমি তোমার জন্য রাসূল হয়ে এসেছি। একমাত্র ঈসা আলাইহিস সালাম যে জন্ম থেকে কথা বলেছেন, কথা একবার বলছেন মনে করতাম, কোরআন শরীফ বলছে না, হাদিস শরীফে ব্যাখ্যা দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাম একমাত্র তার মুজিজা, শিশু অবস্থায় কথা বলতেন বিচক্ষণ মানুষের মতো। সুবহানাল্লাহ কোন? কত কিছু জানতাম না, সুবহানাল্লাহ। আরো জানতে হবে, আরো জানতে হবে, আরো জানতে হবে। আল্লাহু আকবার বলার ক্ষেত্রে সাবধানতা গুলা বলে দিচ্ছি। আল্লাহ আলিফের উপরে টান দিছ, আল্লাহু আকবার কুফরি কালাম হয়ে গেছে। আল্লাহ কোনো শব্দ নাই, কি বলতে হবে? কোনো টান নেই। বার উপরে টান নাই, বার বার কি? আকবার, গ নয়, কি বলতে হবে? আকবার নয়, কি বলতে হবে? ক দিয়ে বলো, সবাই বলেন আল্লাহু আকবার। লামের একটু মোটা করে, আল্লাহু আকবার। খবর, আকবর বলে অনেকে গ দিয়ে বলে, এটা কোনো গাইন্য, এটা হলো কাফ, কাফে কলমি, একবার মোটা কাফ নয়, আকবার নয়, আকবার। কতগুলো শুধুমাত্র আল্লাহু আকবার বলা যে তোমার শিখা হয় নাই, পণ্ডিত তোমার কিছুই লাগে না। আরে বাবা, কি ধরনের জাহেল এগুলো! আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ করে দাও, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখন নামাজে দাঁড়াই সুবহানাল্লাহ অন্য শব্দ দিয়ে, আল্লাহর অন্য সিফত দিয়ে শুরু করলো, নামাজ হবে? আল্লাহু আকবার ছাড়া কোন শব্দ দিয়ে নামাজ শুরু করলে নামাজ ফাসেদ হয়ে যাবে। আচ্ছা, তখন রাসূলুল্লাহ বলেন ফাস্তাকবালা, এরপর ওযু করলেন, ওয়াস্তাক,
এরপরে কেবলার দিকে ফিরলেন আর বললেন আল্লাহু আকবার, রাসূলুল্লাহ নামাজ শুরু করলেন। কি বসে শুরু করলেন নামাজ দাঁড়িয়ে? দ্বিতীয় ফরজ। সালাত আদায় করতে হবে কিভাবে? কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ আদেশ দিচ্ছে তোমরা আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও। কি অহংকারের সাথে না বিনয়ের সাথে? বিনয়ের দণ্ডায়মান হলো মাথাকে একটু ঝুঁকে, চেহারাকে সিজদার জায়গায়, গোলামের মতো দাঁড়াও। কানিতিন, হাত বেঁধে আসামির মতো। হাত কোথায় রাখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন। দাঁড়িয়ে সালাত ফরজ, এটা গেল, এটার উপর আর দরকার নাই, এটার উপর আরো হাদিস আছে। তো এরপরে আসেন নামাজের ভিতরে যে সমস্ত জিনিস ফরজ, তার ভিতরে ফরজগুলো আগে বলে ফেলতেছি। কুরআন পড়া একটা ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ইন্না আতওয়ানার মতো একটা ছোট সূরা আর এক বড় যতটুকু হইতে পারে একটা সূরা পড়তে হবে নামাজে, এটা ফরজ। কোথায় হাত টাত রাখবেন এগুলা কিন্তু সুন্নত, এগুলো পরে আলোচনা করব, ফরজ আগে আলোচনা করতেছি। ভিতরে কয়টা? 6টা ফরজ মাত্র, 3টা শেষ হয়ে গেছে। 4টা হলো রুকু, 5টা হলো সিজদা, 8 হলো শেষ বৈঠক। তাশাহুদ পড়া ফরজ নয়, বৈঠকটা ফরজ। তাশাহুদ পড়া ওয়াজিব। বৈঠক কি? আবার বলেন, বৈঠক কি? এই বৈঠক করলে ফরজ আদায় হয়ে গেছে। তাশাহুদ পড়া ওয়াজিব, বৈঠক 6 ফরজ শেষ। বাইরে 7, ভিতরে 6, কত হলো? এই নামাজের ভিতরে একটা ফরজ ছুটে গেলে, বাইরের একটা যদি ওগুলা শর্ত নামাজের জন্য, সেটাও ফরজ। এই হলো ফরজ শেষ। এখন আসেন